হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার আরেকটি রেসিপিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, আজকে আবার শুরু করছি আরেকটা রেসিপি। আর আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি, তো চলো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপি পান্তা ভাতের খিচুড়ি, যার জন্য আমি কিন্তু প্রথমে আলুগুলোকে ভেজে দিচ্ছি, কারণ আমি এর মধ্যে দেবো আলু, দেবো ফুলকপি, তার জন্য ফুলকপিতেও কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আরও যে কোনো সবজি দিতে পারেন, আমি আর কিছু সবজি দেবো না। পান্তা ভাত থেকে জলটা আমি ঝরিয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুসুর ডাল। মুসুরের ডালে পান্তা ভাতের খিচুড়ি কিন্তু বেশ লাগে। তো চলো রান্নাটা পুরো দমে তোমাদেরকে ভাজা কমপ্লিট। এইভাবে আলুটাকে তুলে নেবো, এরপরে এই তেলেই দেবো ফুলকপি। আলু নামিয়ে নিয়েছি। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। ভাজাতে লবণ দিলে এটা মানে লবণটা ভিতরে যাবে। এই ভাতটা কিন্তু আমার কালকের ভাত, গতকাল রাতের ভাত। তোমরা চাইলে সকালে ভাত রান্না করেও তারপর জল দিয়ে রাখতে পারো। আমার ফুলকপি কিন্তু ভাজা কমপ্লিট। এটাকে বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ খিচুড়ির মধ্যে দিলে এমনি সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য কোনো রকম ভাজি। আর আমার ভয়েসের সাথে সাথে তোমরা আরও আওয়াজ পাচ্ছ, রান্নার আওয়াজ, চিমনির আওয়াজ, প্লিজ সেগুলোকে মানিয়ে নিও। তো আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে মশলার জন্য কি কি নিয়েছি। মশলার জন্য নিয়েছি গোটা টমেটো একটা কুচি করে কেটে নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা, আর কয়েকটি কাঁচা লঙ্কা, আর জিরে। এগুলোর কিন্তু আমি একটা মিহি পেস্ট করব। টমেটোটা ছাড়া আমি এগুলোকে পেস্ট করে নেব। আমি কয়েকটা টুকরো টমেটো দিয়ে দিলাম, কারণ পেস্টটা খুব সুন্দর আসে। তো আমার এই যে মশলা কমপ্লিট। ফোড়ন দেওয়ার জন্য কি কি রেখেছি, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। গোটা একটা বড় প্রেসার কুকার, কারণ এই পুরো রান্নাটা কিন্তু প্রেসার কুকারেই হবে। তো আমার প্রেসার কুকার গরম হয়ে যাচ্ছে। প্রেসার কুকারের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিচ্ছি, কারণ পুরো মশলাটা হবে আর পুরো রান্নাটা কিন্তু এই তেলটাই হবে, আর আমরা তেল দেবো না। তো ফোড়নের জন্য যেগুলো রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটাকে কয়েকটা সেকেন্ড ভাজবো। তার মধ্যে আমি অ্যাড করবো এই মশলাটা। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি লবণ, হলুদ আর চিনি অ্যাড করবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ খিচুড়িটা তো এতটা লবণ লাগবেই। তো দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। বাকি যে টমেটোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এবার নাড়ব। দেবো আলুগুলো, দেবো ফুলকপি। তো এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। তো এর মধ্যে অ্যাড করব ধনিয়া পাউডার। তোমরা চাইলে গোটা ধনেও গুঁড়ো করে দিতে পারো। তো এবারে ভাতগুলো দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু বেশি জল অ্যাড করবেন না, কারণ এটা তো আর ভাত হবে না নতুন করে। তো যেটুকু জল দেবেন সেটুকু জলই কিন্তু থেকে যাবে। তো আপনারা চাইলে যারা আর কি পাতলা খিচুড়ি পছন্দ করে তারা একটু বেশি জল দেবেন, আর যারা মোটামুটি পছন্দ করেন টাইট, তো তারা নর্মাল অল্প একটু জল দেবেন। আমি এখানে কিন্তু এর পরিমাণ বিশেষে জল দেবো, আমি বাটি মেপে এখানে জল দিচ্ছি না। তো এই যে আমি এই পরিমাণ জল দিলাম, আর জল দেবো না এখানে। তো এবার কিন্তু এটাকে সিদ্ধ হতে দেবো প্রেসারে, মানে এবার প্রেসারের ঢাকনাটা দেবো। আমার কিন্তু খিচুড়িটা আজকে বেশ হয়েছে। তো এর মধ্যে এখনো কিছু দেওয়া বাকি। তো এর মধ্যে দেবো আমি গরম মশলা গুঁড়ো,
আমার কমপ্লিট পান্তা ভাতের খিচুড়ি। তো আমি এটাকে এভাবে রেডি করলাম। পান্তা ভাতের খিচুড়ি এই রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সবার আগে তোমার কাছে আমার ভিডিওটি পৌঁছায়। আজকের মতো টাটা।